আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে দ্য চিমনি সুইপার। দ্য চিমনি সুইপার কবিতাটি আলোচনা করছি। দ্য চিমনি সুইপার ফ্রম সংস অফ ইনোসেন্স থেকে নেওয়া হয়েছে। উইলিয়াম ব্লেকের লেখা। কার লেখা? উইলিয়াম ব্লেক। কবি পরিচিতি বিশেষ কিছু আসবো না আজকে, ঠিক আছে? কবি পরিচিতিতে বিশেষ কিছু আসবো না, তবে কবিতাতে সরাসরি আসতে চাইবো। বুঝতে পারলি কিনা? ছোট্ট কবিতা, বেশি সময় লাগবে না, বিশেষ কিছু ডিপ মিনিং বা গভীর অর্থ কিছু নেই। উপরে যা সারফেস মিনিং দেখছো মোটামুটি সেটাই রয়েছে। আর ব্যাকগ্রাউন্ডটা একটু মনে রাখবে। ব্যাকগ্রাউন্ড কি? সেই যুগের প্রেক্ষাপটটা বোঝার চেষ্টা করো যে সেই যুগটা কেমন ছিল। শিল্প বিপ্লব শুরু হয়ে গেছে 18th সেঞ্চুরি, ঠিক আছে? যেটা আমরা দেখতে পাচ্ছি 18th সেঞ্চুরি ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হয়ে গেছে। তখন ভিক্টোরিয়ান যুগ চলছে। ভিক্টোরিয়ান যুগে রানী ভিক্টোরিয়া সিংহাসনে বসে আছেন, ঠিক আছে? সেই যুগ থেকেই কথাটা আমি বলি। সেই যুগে কি হয়েছে? শিল্পের চরম উন্নতি হচ্ছে, কিন্তু শিল্পের যখন উন্নতি হয় সেক্ষেত্রে কি হয়? প্রচুর মানুষ গ্রাম থেকে ছুটে আসে শহরে, এবং শহরে এসে ছোট ছোট খুপড়িতে, ছোট ছোট ঘরে, ঝুপড়ির মতো ঘরে সেখানে থাকতে শুরু করে। এবং সর্বোপরি চাইল্ড এক্সপ্লয়টেশন শুরু হয়, শিশুদের দিয়ে কাজ করানো একটা প্রবৃত্তি শুরু হয়। এখানেও আমরা ইংল্যান্ডে সেই বিষয়টা দেখতে পাচ্ছি। এখানে শিশুদের দিয়ে কাজ করানোর প্রবৃত্তির কথা উঠে আসছে। সমাজে বিভিন্ন ধরনের ক্রাইম আছে, কিন্তু শিশুদের বিরুদ্ধে যে সমস্ত অপরাধগুলো হয় সেগুলো হলো সর্বঘৃণ্য অপরাধ। বুঝতে পারলে? একটা সরাসরি অপরাধ হচ্ছে শিশুকে তুই চড় মারলি বা লাঠি দিয়ে মারলি, সেটা হলো একটা সরাসরি, তারপর একটা টর্চার। কিন্তু একটা ইনডাইরেক্ট টর্চারও আছে, একটা প্রত্যক্ষ, একটা পরোক্ষ অত্যাচারও রয়েছে। পরোক্ষ অত্যাচার কি? তাকে তুই স্কুলে পাঠালি না, বিদ্যালয়ে পাঠালি না, তাকে তুই পড়াশোনা শেখালি না, ঠিক আছে? তাকে তুই একটা গুড লাইফ দিলি না, তুই তাকে ঠিকঠাকভাবে দায়িত্বের সাথে বড় করলি না, তো এটা তো একটা পরোক্ষ অত্যাচার হলো না কি? তুই ছোট থেকে তাকে কাগজ কুড়ানোর কাজে, প্লাস্টিক কুড়ানোর কাজে, ময়লা থেকে কয়লা ভাঙা কুড়ানোর কাজে লাগিয়ে দিলি, তো এটাও তো একটা পরোক্ষ অত্যাচার হচ্ছে। তো এই যুগটাতে আমরা দেখতে পাবো শিশুদের উপর কিছু কিছু ক্ষেত্রে এইরকম অত্যাচার হয়েছে, রাইট? সেই যুগে ফ্যাক্টরি ছিল, এবং ফ্যাক্টরির যে কোনো একটা, ধর এটা একটা ফ্যাক্টরি, সাপোজ টেক ইট, এটা একটা ফ্যাক্টরি, অলরাইট? সেই ফ্যাক্টরিতে সবসময় কিন্তু একটা কি থাকবে? চিমনি থাকবে। কি থাকবে? চিমনি, যেটা দিয়ে ধোঁয়া বার হয় কমপক্ষে। এটা হলো ফ্যাক্টরি। ফ্যাক্টরি দিয়ে সবসময় কি বার হয়? ধোঁয়া বার হয়। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এবারে যখনই কোনো চিমনির মাধ্যমে ধোঁয়া বার হবে, সেই চিমনিতে সুট যেটা বলা হয়, ঝুল তৈরি হবে। এবং ঝুল তৈরি হলে ঝুলটাকে রেগুলারলি প্রত্যেক দিন পরিষ্কার করার প্রয়োজনও পড়ে। ঝুলটাকে কে পরিষ্কার করবে? কোনো বড় মানুষ তো পরিষ্কার করতেই পারে, কিন্তু চিমনির যে উপর দিকটা থাকে সেটা সরু মতো থাকে, দেখবি, ঠিক আছে? যেখানে বড় মানুষ ওঠা যেত না, তাহলে উপায় কি? কোনো ছোটোখাটো মানুষকে ওঠাতে হবে বা বাচ্চাদের উঠাতে হবে। বুঝতে পারলে? এখন বাচ্চাদের উঠানোটা সব দিকে সহজ সরল বলে মনে করা হতো, তার কারণ বাচ্চাদিকে কম পেমেন্ট দিতে হয়, কম টাকা পয়সা দিতে হয়, এটা হলো সব থেকে বড় কারণ। আর দ্বিতীয় কারণ, যে অনেক গরিব প্যারেন্টস রয়েছে, মা বাবা রয়েছে, যারা তাদের শিশুদের দিয়ে কিছুটা অর্থ উপার্জন হবে এই লোভে শিশুদের এমনি এমনি অ্যালাউ করে দিত। বাড়ি থেকেও প্রমোট করা হতো বিষয়টাকে, যে যাও কাজ করতে যাও, পড়াশোনা করে কি হবে। এই যে ব্যাপারটা আমরা দেখতে পাই অনেক বেশি করে উঠে এসছে এই কবিতার মধ্যে। তাহলে চিমনি সুইপার কারা ছিল আগে বোঝার চেষ্টা করো, কনটেক্সটটা বোঝার চেষ্টা করো, প্রসঙ্গটা বোঝার চেষ্টা করো। ফ্যাক্টরির মালিকদের প্রয়োজন ছিল যে শিল্পের জন্য চিমনিটাকে পরিষ্কার করতে হবে। দ্যাটস দ্য ফার্স্ট থিং। এখন কে পরিষ্কার করবে? চিমনি সুইপাররা। কিন্তু এদের একটা মিডল ম্যান ছিল। এই মিডল ম্যান কি? একটা লোক থাকতো যারা কি করতো, ছোট ছোট বাচ্চাদের নিজের আন্ডারে রাখতো, এরা কন্ট্রাকচুয়াল কাজ করতো, এবং সে দায়িত্ব নিত যে আমার ছেলেরা কাজ করে দেবে। তাহলে ফ্যাক্টরি ওনার গিয়ে পর বাচ্চাদিকে ধরে আনতো না। ফ্যাক্টরি ওনার কি করতো? ফ্যাক্টরির মালিক কি করতো? যে পার্সনটা রয়েছে, যে ক্লিনিং করবে, সেই লোকটার সাথে কন্ট্যাক্ট করতো, এবং সেই লোকটা কি করতো? রিক্রুট করতো চিলড্রেনদের তুলে আনতো এবং তাদের দিয়ে কাজ করানো হতো। এবার ঘটতো কি? কেন অবজেকশন? কেন সমস্যা হচ্ছে? এত উঁচুতে কাজ করতে গিয়ে একাধিকবার শিশুরা পড়ে মরে গেছে, এটা একটা। 2 নম্বর, যখন ঝুল ঝাড়তে যায় তখন কি হতো? প্রচন্ড সাফোকেশন হয়, ডাস্ট, এবং সেই দম বন্ধ হয়েও শিশুরা অনেক সময় মারা গেছে। শিশুদের যাতে এই অ্যাক্সিডেন্ট কম হয় সেই জন্য তাদের চুলগুলো কেটে ফেলা হতো,
যাতে চোখে চুল লাগতে পারে, সেটা সরাতে গিয়েও পড়ে যেতে পারে, তো চুল কেটে ফেলা হতো, তাদের একটা কালো ড্রেস পরানো হতো এবং সেইটা দিয়ে তাকে চিমনির উপরে পাঠানো হতো চিমনি সুইপিং করানোর জন্য। আগে বলো এইটুকু বোঝা গেছে কিনা? এটুকু পরিষ্কার সবার কাছে? ম্যাডাম বুঝতে পেরেছো? গাইজ ক্লিয়ার? এইবার আমি লাইনে আসছি, এটা ছিল কনটেক্সটটা। এবার কনটেক্সটটা বলার পর বুঝতে সুবিধা হবে। তাহলে এই কবিতাটা নিয়ে হচ্ছে সংস অফ ইনোসেন্স থেকে, বা নিষ্পাপতার গান থেকে। সংস অফ ইনোসেন্স, একটা বাচ্চা ছেলে তার অভিজ্ঞতা বলবে। তো বাচ্চা ছেলে যখন কোনো অভিজ্ঞতা বলে সে কিন্তু ইনোসেন্ট। আচ্ছা বলতো, দুটো উদাহরণ দিচ্ছি আমি, দুটো উদাহরণ দিচ্ছি, বলবি কোনটা, বাচ্চারা কোনটাকে বেশি ভালো বলবে, শুনবি কিন্তু ভালো করে। একটা স্কুলে দুজন শিক্ষক মহাশয় আছেন, ঠিক আছে? একজন শিক্ষক মহাশয় এসে পড়াচ্ছেন, ঠিক আছে, পড়ো, এটা করো, এটা পড়া দরকার, এটা বোঝো, পড়ানোর চেষ্টা করছেন, ঠিক আছে, পড়াচ্ছেন, বোঝাচ্ছেন, লিখতে বলছেন, এইটাকে বাচ্চা পছন্দ করবেন? নাকি আরেকজন শিক্ষক মহাশয় এলেন, ঠিক আছে, যে যা পাচ্ছিস কর, হাল্লা করিস না, এই বাবু তুই আয় আমার একটু হাতটা টিপ, ঠিক আছে, কোনটা পছন্দ করবে বলতো? হ্যাঁ, দ্বিতীয়টা। এই তুই ঘর থেকে কিছু এনে দিবি, ঠিক আছে, তোদের ঘরে তো অনেক চাষবাস হয়, দুটো আলু এনে দিবি, ঠিক আছে, তুই তো বিরাটই ভালো ছিলি, ঠিক আছে, বলতো কোনটা পছন্দ করবে? সেকেন্ড অপশনটা। বুঝতে পারলে? কিন্তু এটা চাইল্ড আছে বলে ও এখন বোঝে না কোনটা ঠিক কোনটা ভুল, সেই জন্য সে এটা পছন্দ করবে। কিন্তু ওই ছেলেটাই যখন ওর সেন্স ফিরে আসবে, সে বুঝে যাবে যে আমার সাথে ভুল হচ্ছিল তখন। ক্লিয়ার নয়? পয়েন্টটা বুঝতে পারছিস? তোমরা কাল দিন টিচার হতেই পারো। তোমরা টিচার হয়ে বাচ্চাটাকে বলছো, ক্লাস 2 পড়ে, এই তুই তো অল্প গাছে উঠতে পারিস, ওই একদম নিম গাছটা উঠে যা, একদম কচি কচি নিম পাতা আছে, একদম উঠে যা, একদম উপরে উঠে যা। বাচ্চা তো বীরত্ব দেখানোর জন্য উঠে যাবে, টিচার ভালো বলছে, রাইট? ওটা উঠবে কিনা? কিন্তু ইজ দ্যাট রাইট? সেটা কি ঠিক? সেটা তো ভুল। তার কারণ তুই নিজের প্রফিটের জন্য, একটু নিম পাতা পাওয়ার জন্য শিশুটার লাইফটাকে রিস্কে লাগিয়ে দিচ্ছিস। ইট ইজ অ্যাবসলিউটলি রং। পয়েন্টটা বুঝতে পারছিস? তো বাচ্চারা অনেক সময় বুঝতে পারে না যে কোনটা ঠিক কোনটা ভুল, কিন্তু সেই বাচ্চাটাই হয়তো পরবর্তী সময় বুঝতে পারবে। তো যে বড়, তার দায়িত্ব হচ্ছে যে সঠিক জিনিস সেইটাকে বোঝানো। ইউ গেট দ্য পয়েন্ট? বুঝতে পারছো? তো এখানে আমরা দেখতে পাবো যে বাচ্চাদের এক্সপ্লয়েট করা হচ্ছে, ওদের ভুল বুঝিয়ে, ঠিক আছে, নিজের কাজটাকে হাসিল করা হচ্ছে। তো কবিতার নাম হলো দ্য চিমনি সুইপার। কবিতার নাম হলো চিমনি সুইপার ফ্রম সংস অফ ইনোসেন্স। নিষ্পাপতার গান। কিসে গান? নিষ্পাপতার গান। এভরিবডি গেটস ইট ক্লিয়ার? চলো শুরু করে দেখ। হোয়েন মাই মাদার ডাইড, শুরু হয়ে গেল কবিতা। যখন আমার মা মারা গেছিল। হোয়েন মাই মাদার ডাইড, যখন আমার মা মারা গেছিল। আই ওয়াজ ভেরি ইয়ং, আমি তখন খুবই ছোট ছিলাম। হোয়েন মাই মাদার ডাইড, আমার যখন মা মারা গেছিল। আই ওয়াজ ভেরি ইয়ং, আমি তখন খুবই ছোট ছিলাম। অ্যান্ড মাই ফাদার সোল্ড মি, এবং আমার বাবা আমাকে বিক্রি করে দিয়েছিল। আমার বাবা আমাকে বিক্রি করে দিয়েছিল ওই যে কন্ট্যাকচুয়াল পার্সনগুলোর কাছে, যারা কন্ট্যাকচুয়ালি কাজ করতো এবং চিমনি সুইপিং করতো, আমাকে বিক্রি করে দিয়েছিল। হোয়াইল ইয়েট মাই টাং কুড স্কার্সলি ক্লাই উইপ 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 উইপ, আমার তখনও জিভ, হোয়াইল তখনও, হোয়াইল মানে যতক্ষণ, এমনিতে হোয়াইলের আক্ষরিক অর্থ হলো যতক্ষণ, মানে তখন, এখানে সেই সেন্সে বলবে যে তখন। মাই ইয়েট মাই টাং, আমার জিভ, তখন আমার জিভ, তখন আমাকে বিক্রি করে দেওয়া হয়েছিল, যখন আমার জিভ জিহ্বা কুড স্কার্সলি ক্রাই, উচ্চারণ করতেও পারতো না ঠিক করে, তখন আমার জিভ উচ্চারণ করতেও পারতো না ঠিক করে। উইপ 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 উইপ, 4 বার উইপ দিয়েছে। তো উইপ নয়, ও সুইপ বলবার চেষ্টা করছে, তো সুইপটা উচ্চারণ করতে পারছে না। তখন আমি সুইপ মানে ঝাঁট দেওয়া, সুইপ মানে ঝাঁট দেওয়া, তখন আমি ঝাঁট দেওয়া কথাটাও বলতে পারতাম না ঠিক করে, যখন আমাকে ঝাঁট দেওয়ার কাজে লাগিয়ে দেওয়া হলো। ক্লিয়ার নয়? আমি ঝাড়ু দেওয়া কথাটাও বলতে পারতাম না ঠিক করে, তখনই আমাকে ঝাড়ু দেওয়ার কাজে লাগিয়ে দেওয়া হলো। বুঝতে পারলে ব্যাপারটা? এই দুটো লাইন শুধু দেখে নাও, 3টে লাইন দেখে নাও। এখানে দেখো উইপ 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 উইপ, এখানে আছে সুইপ বলতে চাইছে। কি বলতে চাইছে? সুইপ। 4 বার দিয়েছে কথাটা, ঠিক আছে, এবং এক্সক্লামেশন মার্ক আছে, আবেগের বহিঃপ্রকাশ হচ্ছে। বুঝতে পারলি কিনা? আর 4 বার এমফেসাইজ হচ্ছে, জোর পড়ছে জায়গাটাতে। এইটুকু একবার দেখে নাও। প্রথম লাইনে আমাকে বলো যে কোনো সমস্যা আছে কিনা। হোয়েন মাই মাদার ডাইড, আমার মা যখন মারা গেছিল। আই ওয়াজ ভেরি ইয়ং, আমি তখন খুবই ছোট্ট ছিলাম। এই লাইন পরিষ্কার সবার কাছে? ক্লিয়ার? 2 নম্বর লাইনে এসো।
অ্যান্ড মাই ফাদার সোল্ড মি, এবং আমার বাবা সোল্ড মি, আমাকে বিক্রি করে দিয়েছিল। সেলের পাস্ট টেন্স সোল্ড, আমার বাবা আমাকে বিক্রি করে দিয়েছিল। হোয়াইল ইয়েট, তখনও, হোয়াইল ইয়েট গোল করার উপরে লেখো তখনও, তখনও মাই টাং, আমার জিহ্বা বা আমার জিভ, তখনও আমার জিভ কুড স্কার্সলি ক্রাই, উচ্চারণ করতে পারতো না। কুড, কুড মানে নেভার বা হার্ডলি এই জাতীয়, কুড, কুড মানে পারতো, স্কার্সলি, স্কার্সলি মানে নেভার, হার্ডলি এই জাতীয় শব্দ, এটা একটা নেগেটিভ শব্দ। স্কার্সলি মানে হার্ডলি, স্কার্সলি মানে হার্ডলি। দেখো তাহলে কি হলো, when my mother died, আমার মা যখন মারা গেল, I was very young, আমি তখন খুবই ছোট্ট ছিলাম। and my father sold me, আমার বাবা আমাকে বিক্রি করে দিল। while yet, তখনও, while yet মানে এই ক্ষেত্রে তখনও, তখন, while yet তখনও কি, my tongue আমার জিহ্বা বা আমার জিভ, could scarcely cry, could scarcely cry, আমার জিভ তখনও উচ্চারণ করতে পারতো না। ক্রাই মানে এখানে উচ্চারণ করা, কান্দা, বুঝতে পারলে, কেঁদে কেঁদে উচ্চারণ করা, বা উচ্চারণটা বেশি প্রপার হবে এই ক্ষেত্রে। কুড স্কার্সলি ক্রাই, উচ্চারণ কুড স্কার্সলি ক্রাই গোল করো, কুড স্কার্সলি ক্রাই গোল করো, আর লেখো উচ্চারণ করতে পারতো না, উচ্চারণ করতে পারতো না। কি উচ্চারণ করতে পারতো না? উইপ, উইপ, হুইপ, উইপ, সুইপ শব্দটা উচ্চারণ করতে পারতো না, সেটা এখানে উইপ লিখছে, সুইপ লেখা নেই, বুঝতে পারলে? অনিমেষ বলছি, অচিন্ত বলছিস রে, বিকাশ এই 4 লাইন বল, 3 লাইন। রিয়া ম্যাডাম, এনিবডি, ম্যাডাম বলবে? না তুমি নতুন আছো, বলবে, বলো। ভেরি গুড। When my mother died, I was very young. যখন আমার মা মারা গিয়েছিল আমি তখন খুব ছোট ছিলাম। And my father sold me, while yet my tongue could scarcely cry, weep, weep, weep. আর আমার বাবা বিক্রি করে দিয়েছিল আমাকে, তখন আমি উচ্চারণ করতে পারতাম না সুইপ, 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 সুইপ এই কথাটা, তা সেটা কি বলতাম? উইপ, 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 উইপ। তাহলে এখানে একটা বেদনার কথা, যন্ত্রণার কথা একটা শিশু বলছে যে আমার মা তো মারা গেল, আমার বাবা আমাকে বিক্রি করে দিল চিমনি কন্ট্রাক্টরদের কাছে, এবং তখন আমি সুইপিং কথাটা বলতে পারতাম না, উইপ বলতাম, এবং তখন থেকে আমাকে ওই সুইপিংয়ের কাজে লাগিয়ে দেওয়া হলো। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এটুকু পরিষ্কার সবার কাছে? দেখে নাও কার কি অসুবিধা আছে, দেখে নাও গাইজ, এইটুকু দেখে নাও।